আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কলার বাজার আমরা জানি, আমিও জানতাম না নাজিরপুর বাজার কলার বাজারটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ যেটা ছিল নাজিরপুর একবারে বাজারের মধ্যেই ছিল কলার বাজারটা, কিন্তু এখন পরিবর্তন হয়ে অন্য একটি জায়গায় আলাদা করেছে, যা নাজিরপুর মূল বাজার থেকে প্রায় 1 কিলো দূরে। এখানকার নাম কী বলা হয়? দুধগাড়ি। অর্থাৎ নাজিরপুর বাজার থেকে দুধগাড়ি একটা গ্রাম, সেই গ্রামে এই কলার বাজারটা বসেছে। তো দেখি আপনাদের নিয়ে যাই, আশা করি ভালো লাগবে। তো আমিও একটু মানে বিরক্ত বোধ করছি, কারণ একটা জায়গায় ছিল খুব সুন্দর। তো তারপরে হয়তো প্লেসটা নিয়ে কোনো সমস্যার কারণেই হয়তো এই বাজারটা একটু দূরে দিয়ে দেওয়া হয়েছে। তো অলরেডি পেয়ে গেছি না ভাই? তো ভিউয়ার্স, একটা একবারে গ্রামের মধ্যে বাজারটা লেগেছে। তো দেখতেই পাচ্ছেন কলা নিয়ে সবাই যাচ্ছে, সেই সুন্দর বাজার না? তো রাস্তায় প্রচুর ভ্যান এবং কলার গাড়ি দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। হঠাৎ করে তো বাজার তো মানে একবারে গ্রামের মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ টিকিট প্রথম কি একটু খারাপ লাগতেছে? হ্যাঁ অবশ্যই, আমরা একটা দুর্ভাগ্যর মনে পড়ছি যে দুর্ভাগ্যবশত আর কি হয়ে গেছে। আমাদের রোডের সাথে ছিল একটা খুব সুন্দর প্লেস ছিল, এবং আমরা বেচাকেনা করে অনেক সুবিধা পাইছি। হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এখন এমন একটা মানে বাজার থেকে প্রায় 1 কিলো ফাঁকে এটা দুধগাড়ি। একবারে গ্রামের মধ্যে চলে আসছি আর কি। আচ্ছা, দেখা যাক, কিছু করার নাই। আচ্ছা, যেহেতু কলা ব্যবসায়ী বা কলা চাষ করি, এখন আসতেই হবে। আচ্ছা, এটা কতদিন মধ্যে থাকতে পারে ধারণা? এটা আমার মনে হয় না বেশি দিন থাকবে, কারণ এই দেখা যাচ্ছে যে আমাদের একটা প্লেস, হ্যাঁ, এবং গাড়ি ঘোড়ারও একটা ব্যাপার আছে, জ্যাম বেঁধে যায় এদিকে, এরকম দেখা যাচ্ছে যে বেশি দিন আমি মনে করি না থাকবে। মামা কেমন আছেন? এটা দেখা যায় মানে এখন হাট কমিটির উপর ডিপেন্ড করবে যে আসলে এরা কতদিন, এটা যদি এখানেই রাখে তাহলে তো আমাদের কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। তাই না ভিউয়ার্স, একবারে কি বলবো, অন্যরকম একটা প্লেসে আসছি। বিপদের পর বিপদ। কিন্তু আমার একটা দেখুন, একবারে মাঠ, চারিদিকে হচ্ছে আপনার গুয়েভা গার্ডেন, অর্থাৎ পেয়ারার বাগান, এদিকে হচ্ছে লিচির বাগান। তো সামনেই বড় প্লেস, সেখানেই করেছে। তো মাশাআল্লাহ, খুব ভালো লাগছে যে একটা নতুন একটি বাজারে আসছে আজকে। দেখুন মানুষের প্রচুর আগমন, বাট এখন ব্যাপারটা হচ্ছে এই গাড়িগুলা, অর্থাৎ যেই কলাগুলো আসছে, আমি একেবারেই রাস্তার উপর দাঁড়িয়ে আমি সমস্ত হাট আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আগমন। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে, আমি যেটা ফিল করছি, তো মনে হচ্ছে মানুষের যে আগমন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আর কি বাজার বেশি নাকি? হ্যাঁ, আগমনেই বুঝতে পারছি। তো ভিউয়ার্স, একটা সমস্যা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সমস্যাটা হচ্ছে রাস্তার টিভিতে। কেমন আছেন ভাই? নতুন বাজার কেমন লাগতেছে? খুব ভালো, কিন্তু মাল লোড করা খুব কঠিন হয়ে যাবে ব্যাপারের জন্য। খুব সুন্দর পরিবেশে। দাম কি বেশি না কম? স্বাভাবিক আছে না? আচ্ছা, ভালো আছে। তো ভিউয়ার্স, খুব ভালো লাগছে যে নতুন একটি প্লেসে, মানে অন্যরকম একটা বিষয়। এখন দেখা যায় কতদিন যায়। ভাই তাহলে কেমন আছেন? নতুন একটি বাজারে আসছেন, কি মনে হচ্ছে? বাজারে খুব গ্যাঞ্জাম না? কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তা তো ওখানকার মতন সুবিধা হবে না, স্বল্প জায়গায়। তার মানে আরও জায়গা বড় হওয়া উচিত ছিল। খায়রুল ইসলাম টিভি। ভিউয়ার্স, দেখুন প্রচুর কলার আয়োজন হয়েছে, বাট এখন যেটা মনে হচ্ছে যে জায়গাটা আরেকটু বড় হলে মনে হয়তো সাধারণ মানুষের জন্য ভালো হতো, এবং যারা কলার ব্যবসায়িক তাদের জন্য ভালো হতো। তো অলরেডি এখানে স্টোর বসে গেছে, দোকান বসে গেছে একবারে গ্রামের মধ্যে, এদিকে বাগান দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মোটামুটি ভালোই পরিবেশ লাগছে, কিন্তু কতদিন এই বাজারটা থাকবে সেটার একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখন আমরা বাজারের মধ্যে যাবো, দেখি কী দামটা যাচ্ছে কলার। আসসালামু আলাইকুম, বাপ কেমন আছেন? কী দাম বলতেছে আজকে? কি হলো আমার? এখানে আছে 3, 7, 8টা কাদি আছে, 1300-1400 টাকা বলতেছে এই ধরনের কানগুলো। আসসালামু আলাইকুম ভাই, নতুন হাটে কি বাজারটা বেশি না কম মনে হচ্ছে? বেশি কম তো বলতেছি না, এখন ওরমই আছে। তাই না? কত বলছে মুক্তা? 1500 না? 15টার মধ্যে বেশি কাদি আছে।
16টা আছে আর এই যে চাপা কলার কি অবস্থা? কত বলছে এটা? দাম তো কম এগুলা। 200 টাকা, 200 টাকা। দুইটা 200, এটা আর ওইটা 200 না? একবারে, আর সাথে হচ্ছে একবারে নদী, একবারে নদী মানে আমাদের দন্তগোজা নদী এটা। আসসালামু আলাইকুম। কি দাম বলছে আজকে এগুলো? 4টা 1200 বলছেন। তো দাম বেশি না কম মনে হচ্ছে? একটু কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে না? তো নতুন জায়গা কি ভালো কেমন লাগতেছে? কত হিসেবে ঠিক আছে? ঠিক আছে না? তো মালটা লোড করা তো কঠিন হয়ে যাবে দেখতেছি। ভালো আছেন ভাই? দাম কি অবস্থা? তাই না? কত পাইবেন কোন? এটা সব 1600 না? কটা আছে? প্রায় 12-13টা তো আছেই। একবারে বড় বড় কানলি আসছেন দেখছি। কি দাম বলতেছে আজকে? কি দাম বলতেছে? 150 করে করতে গড়ে ভাড়ে 150 করে বলতেছে। 70 টাকা কাইন হচ্ছে এটা। তো দাম বেশি না কম মনে হচ্ছে? না, ভালোই দাম খারাপ। আছে না? তুমি কি নিয়ে আসছো? না না, তোমার নাম কি? তোমার নাম কিছু জানো না? তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি বাজার। তো আমি এখন জিজ্ঞাসা করবো ভালো একটা ব্যাপারই যে সর্বোচ্চ বাজারটা কি যাচ্ছে। ভাই সর্বোচ্চ আজ কত মানে যাচ্ছে? সর্বোচ্চ 80,000 মানে 800 টাকা পিস। ওটা তো খুব রিয়ার, ওটা কিন্তু দুধ দিতে মানে সচরাচর মাঝারি বড় এরকম ধরনের কিরকম কেমন যাচ্ছে? এরকম আপনার 50-60? না 30 35 40। ও এর মধ্যে আছে। আর যেগুলো একটু আলাদা সেগুলো 50 যাচ্ছে, 50 আর হাই 880 আছে। আবার নিচে 150 করে আছে। 150 করে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই ভালো থাকেন ভাই, কষ্ট দিচ্ছি ভাই, রাগ করেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকে নতুন বাজারের ভিডিও। সো আপনারা আসেন, এটা দুধগাড়ি বলা হয় এই গ্রামের নাম। তো নাজিবুর এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে এখানে পৌঁছায় দিবে। সো ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।